পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকল ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব একটি অন্যতম বিষয়। এই বিষয়টা হলো শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে একটি পাওয়ারফুল হনুমান যন্ত্র। এই হনুমান যন্ত্রটি আপনি যদি আমার বলা নিয়ম মতো প্রয়োগ করতে পারেন, আপনি শনির কুপ্রভাব থেকে আপনার সংসারে উন্নতি ছিল, এখন কোনো আয় উন্নতি নেই, আপনার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি নেই, কর্মে বাধা, টাকা পয়সা যেটা রোজগার করে সেটা থাকে না, বেশি করে খরচ হয়ে যায়, মানুষের সাথে তর্ক বিতর্ক লেগে আছে, ঘরে বাইরে সংসারের ভিতরে অশান্তি ঝগড়া কাজা লেগে আছে, এমনকি আপনি যেখানে চাকরির ইন্টারভিউ দিতে যান চাকরি হচ্ছে না, আপনি যে কাজের জন্য যান ভালো একটা কাজের জন্য সে কাজ আপনি হচ্ছে করে হচ্ছে না, এই সমস্ত প্রবলেম যাদের আছে, এই শনির কুপ্রভাবের কারণে যে প্রবলেমগুলি হয়, এই প্রবলেমগুলি থেকে মুক্তি পেতে হলে আজকের আমি একটি পাওয়ারফুল যন্ত্র দিব। এই যন্ত্রটি খুব সহজে ব্যবহার করতে হবে। আপনি নিজেই নিজের এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি করতে পারবেন। কিভাবে করবেন আমি বলে দিব, খুব সুন্দরভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনার সর্বপ্রথম যেটা দরকার হবে নিয়ম। কাজ করতে হলে কাজে নিয়মের প্রয়োজন। নিয়ম যদি ভুল হয়, নিয়ম যদি সঠিক না হয়, কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া যায় না। আর নিয়ম যদি সঠিক হয়, সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটা কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লেখেন, আপনাদের কি প্রয়োজন, আমি সবকিছু দেওয়ার চেষ্টা করব। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যে নতুন ভিডিওগুলো তৈরি করব সবার আগে সাথে সাথে আপনার কাছে চলে যাবে। খুব সহজে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাই হোক, সেদিকে যাব না আর। অনেকেই আমাকে অফলাইনে কমেন্টসের মাধ্যমে বলেন যে গুরুজি পাওয়ারফুল যন্ত্র দিন। আসলে কি জানেন, পাওয়ারফুল যন্ত্র, ভালো যন্ত্র যেগুলি কার্যকর, যেগুলি দিয়ে আমি কাজ করি, গুরুমুখী বিদ্যার যে যন্ত্রগুলি দিয়ে কাজ করি, আমি যে যন্ত্রগুলি দিয়ে থাকি, তারপরও দেখি ভালোর কোনো শেষ নেই। আপনারা শুধু ভালোই চেয়েছেন। যন্ত্র কোনোদিন খারাপ হয় না, যন্ত্র মন্ত্র ভালো, কিন্তু যন্ত্র মন্ত্র দিয়ে আপনি আমি কাজ করতে পারি না। আপনার আমার কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার আমার পবিত্রতার কারণে। আপনার আমার দেহটা শুদ্ধ নেই, ঠিক আছে? দেহটা শুদ্ধ নেই, দেহটাকে শুদ্ধ করতে হয়। এখন দেহটাকে শুদ্ধ করতে হলে কি প্রয়োজন আছে? দেহটাকে শুদ্ধ করতে হলে আপনার সততার প্রয়োজন আছে। সততা ছাড়া কোনোদিনও দেহ শুদ্ধ হয় না, ঠিক আছে? তো সততা ছাড়া যেহেতু দেহ শুদ্ধ হয় না, এখন সততা করতে কি প্রয়োজন? সততা করতে কি প্রয়োজন আপনার আমার সবার জানা আছে। আপনার মিথ্যাচার বন্ধ করতে হবে, মানুষের সাথে ঠকানো যাবে না, মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, মানুষের সাথে জোরে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। এমনকি এই ধরনের যে কাজগুলি আছে, কথা বলতে গেলে অনেক দূর, ইত্যাদি ইত্যাদি কাজগুলি থেকে আপনার বিরত থাকতে হবে। আপনি সত্যবাদী, সত্য লোক, সদাচারে চলতে হবে, সত্য কথা সবসময় আপনার বলতে হবে। ভালো খাবার খেতে হবে। যে খাবারের ভিতরে সমস্যা আছে, সুদের টাকা, হারাম সুদের টাকা দিয়ে যে খাবার কেনা, এই খাবার আপনি খেলে আপনার দেহ পরিশুদ্ধ হবে না। আপনি মানুষের থেকে জুলুম করে টাকা পয়সা এনে এই টাকা দিয়ে খাবার খেলে এটা কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি মানুষকে ঠকালেন, ঠকিয়ে ওই কোথা থেকে পয়সা রোজগার করে তাতে খাবার খেলেন, সেই খাবার খেয়ে আপনি আবল করতেছেন, কোনো কাজ হবে না।
তো আপনার দেখা গেছে 1 কাপ চা, একটু 1 গ্লাস জলও যদি আপনি পান করেন, কোনো হারাম শুয়োরের লোকের হাতের দেওয়া, যারা হারাম শুয়োর খায় ওই সমস্ত লোকের হাতে আপনাকে ধরে দিয়েছে 1 গ্লাস জল, সেই জলটা খেলে আপনার দেহটা অশুদ্ধ হয়ে যাবে। আপনি এগুলো খাবেন না। এরকম এরপরে যেগুলি ব্রহ্মচর্য পালন করতে হয় সেটা করবেন, তাহলেই দেখবেন আপনার দ্বারা যে কোনো যন্ত্র কাজ করবে, যে কোনো মন্ত্র কাজ করবে। আস্তে আস্তে এগুলি করতে হয়। আমরা মুখে বগর বগর করি, কিন্তু কাজে আসলে প্রমাণ কিছু করতে পারি না। এটাই আমাদের সমাজের একটি কালচার হয়ে গেছে। তো সেদিকে আর কথা বাড়াবো না, 2-4টা কথা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। এই ছোট্ট ভিডিওতে কথা বলে শেষ করা যায় না, এতটুকু কথা শেষ হয় না। একটা মানুষকে বোঝাতে হলে আরো অনেক কিছুর প্রয়োজন হয়, যেগুলি এভাবে বোঝানো সম্ভব হয় না। যাই হোক বন্ধুরা, আজকের এই যন্ত্রটি আপনারা কিভাবে কি করবেন সেটা বলে দিচ্ছি, কাজের গুলি বলে দিচ্ছি। হনুমানজির এই পাওয়ারফুল যন্ত্রটি যদি আপনাদের সাথে রাখতে পারেন, আপনারা শনির কুপ্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন। শনির দশা, শনির যা কিছু হচ্ছে, শনির যে কোনো প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, যদি আপনারা বিশ্বাসের সাথে রাখতে পারেন সাথে। কিভাবে এই যন্ত্রটি প্রয়োগ বা এই যন্ত্রটির কার্যক্রম শুরু করবেন, কিভাবে যন্ত্রটিকে প্রস্তুত করবেন, সে বিষয়ে আলোচনা করব। তো যন্ত্রটিকে আপনারা পরিপূর্ণরায় প্রস্তুত করতে গেলে, আপনারা অনেকেই জানেন যে এই শনিদেবকে রাবণের বন্ধন থেকে মুক্ত করেছিল। রাবণের বন্ধন থেকে মুক্ত করেছিল হনুমানজি এই শনিদেবকে। সেই সময় থেকেই এই শনিদেব বলেছিল, রাবণের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, সেই সময় থেকেই এই শনিদেব বলেছিল যে তোমার কোনো বা উপকারে যদি আমাকে স্মরণ করো, আমি তোমার পাশে থাকবো, যদি উপকারে আসতে পারি। তো সেই ক্ষেত্রে তার সাথে ভালো একটি বন্ধুত্ব আছে, তার জন্য আপনি হনুমানজির এই যন্ত্র আমার বলার নিয়ম মতো যদি ব্যবহার করতে পারেন, নিজের সাথে ধারণ করতে পারেন, তাহলে আপনি এই হনুমানজির এই ভয়ঙ্কর কুপ্রভাব থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন, সুন্দরভাবে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন এই যন্ত্রটি আপনারা কিভাবে তৈরি করবেন, যন্ত্রটি খুব সহজে তৈরি করতে পারবেন, খুব সহজে। এটি তৈরি করা কোনো ঝামেলা না। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, এই যন্ত্রটি আপনি ভোজ্যপত্রে তৈরি করলে সুবিধা হবে। আপনি ভোজ্যপত্রে তৈরি করবেন, দর্শকর্মা দোকানে ভোজ্যপত্র পেয়ে যাবেন। তো দর্শকর্মা দোকান থেকে ভোজ্যপত্র তৈরি ক্রয় করে নিয়ে আসবেন। এরপর যন্ত্রটি অঙ্কন করবেন, যেটা যদি আপনি যন্ত্রটিকে বিশেষভাবে আপনি লাল রঙের কালি দিয়ে অঙ্কন করবেন, লাল রঙের কালি। আর বিশেষ করে সেটা যদি মনে করেন মেশিকো জাফরান কালি হয়, সেটা খুব ভালো হয়। মেশিকো জাফরান কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে। এরপরে আপনি কি করবেন, তবে যাদের ভোজ্যপত্র সংগ্রহ করতে সমস্যা, তারা সাদা কাগজের উপর অঙ্কন করতে পারবেন। সাদা কাগজের উপরে যেভাবে যন্ত্রটি আছে এভাবে যন্ত্রটি অঙ্কন করবেন। তবে একটি কাজ করবেন, যন্ত্রটি অঙ্কন করা তো খুব সহজ যন্ত্রটি অঙ্কন করা। আপনি এই যন্ত্রটি অঙ্কন করতে যখন বসবেন, তখন অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। নিজে স্নান করে নেবেন, দেহটাকে পরিশুদ্ধ করে পবিত্র আসনে বসবেন, পবিত্রতার সাথে বসে এরপরে আপনার আগরবাতি, মোমের বাতি সামনে অবশ্যই জ্বালিয়ে নেবেন, পারলে ধূপ জ্বালিয়ে নেবেন, আরো ভালো হবে। ধূপ যদি জ্বালিয়ে নেন, তাহলে বিশেষ করে হনুমানজি বেশি খুশি হন, উনি ধূপ জ্বালানে বেশি খুশি হন, ধূপ জ্বালিয়ে নেবেন। তো এরপরে আপনি কি করবেন, আজকে এই ছোট্ট একটি মন্ত্রটিও আমি এই যন্ত্রের সাথে দিয়ে দিব। এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে রামায় মহাপুরুষায় নমঃ। এই যে এই মন্ত্রটি আপনি 108 বার প্রতিদিন 108 বার এই মন্ত্রটি আপনি পাঠ করবেন। তো প্রতিদিন 108 বার এই মন্ত্রটি আপনি কখন পাঠ করবেন, একটি নির্ধারিত টাইম আপনি মেকআপ করবেন। তো একটি নির্ধারিত টাইম আপনি যখন মেকআপ করে নেবেন, সেটা হলো দেখা যাচ্ছে হয়তো
মাগরিবের আজানের পরে, যেটা মাগরিবের যে আজান হয়, মাগরিবের আজান, সন্ধ্যার যে আজান, সেই আজানের পরে আপনি এই সময়টা মেকআপ করে নিতে পারেন। আর একটা সময় আছে যেটা রাত 11টা 12টার পরে একটি সময় আপনি একবার মেকআপ করে নিতে পারেন। এই সময়টা এক মালা মন্ত্র জপ করবেন 108 বার। রুদ্রাক্ষরের মালা দিয়ে মন্ত্রটি জপ করতে পারলে বেশি ভালো হবে। ঠিক আছে, এক মালা মন্ত্র আপনার জপ করা হলেই এরপরে আপনাকে যে যন্ত্রটি আমি দেব, কমপক্ষে আপনার এই মন্ত্র আপনি জপ করলেন কমপক্ষে 3 দিন জপ করার পরে, এই যে 3 দিন জপ করার পরে এই যে যন্ত্রটি দেব, এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। অঙ্কন করে এই যন্ত্রটি আসনে রাখবেন। এই যন্ত্রটি আপনার আসনে রাখবেন, আরো 4 দিন। এরপরে যন্ত্রটি খুব সুন্দরভাবে আরেকটি মন্ত্র জপ করে নেবেন। আরেকটি মন্ত্র জপ করবেন কি, এই 4 দিন থেকে যন্ত্র যখন অঙ্কন করবেন ওই দিন থেকে শুরু করবেন। যন্ত্র অঙ্কন করার পরে ওই যেটা প্রথম বললাম সেই মন্ত্রটি অবশ্যই পড়বেন। এরপরে যে মন্ত্রটি পড়বেন সেটি হলো হনুমানজির মন্ত্র। সেটি হলো ওম হনুমন্তে নমঃ। এই মন্ত্রটি, এতটুকু মন্ত্রটি, এই মন্ত্রটি জপ করতে এই যন্ত্রটি কিন্তু তৈরি করতে হবে। এই মন্ত্রটি জপ করতেই যন্ত্রটিকে তৈরি করতে হবে। এরপরে যন্ত্র ওই প্রথম যে মন্ত্রটি বলেছি ওই মন্ত্রটির সাথে এই মন্ত্রটি, ওই মন্ত্রটি আগে এই মন্ত্রটি পরে এক মালা জপ করবেন 4 দিন জপ করে এলে 7 দিন 3 দিন আর 4 দিন 7 দিন হবে। এরপরে এই যন্ত্রটি আপনি ধারণ করবেন। এখন এই যন্ত্রটি আপনি কিসে ধারণ করবেন? খুব সহজে আপনি এই যন্ত্রটি ধারণ করতে পারবেন, সেটা বলে দিচ্ছি কিসে ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন। ধারণ বিধি হলো, আপনি এই যন্ত্রটি বানানোর পরে কি করবেন, আপনি গরুর দুধের দ্বারা তৈরি হয় একটি জিনিস, সেটার নাম হলো হবিষ্য। এই হবিষ্য দিয়ে 108 বার আহুতি দিতে হবে এই যন্ত্রটিতে। এরপরে এই যে মন্ত্র আপনাকে দিয়েছি, আবারও বললাম, প্রথম যে মন্ত্রটি বলেছি যেটা যন্ত্রের সাথেই মন্ত্রটি পেয়ে যাবেন, এই মন্ত্রটি প্রতিদিন 108 বার বলেছি। 1 মাস এই মন্ত্রটি জপ করে যাবেন একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে। এই 1 মাস পরে আপনি এই যন্ত্রটি ধারণ করবেন। রূপা অথবা ত্রিধাতুর মাদলিতে ভরে আপনার হাতে ধারণ করবেন। পুরুষ হলে ডান হাতে বা গলায়, মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ধারণ করবেন। আপনার সকল বিপদ আপদ, সকল কুপ্রভাব, কুদৃষ্টি সবকিছু থেকে মুক্তি পেয়ে যাবেন একটি যন্ত্রের মাধ্যম দিয়ে। করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। আজকের মতো এখানে শেষ করে নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।